ভিকটিম রোল প্লে করে কোনোই লাভ নাই, কারণ ভিকটিম রোল যদি আগে প্লে করতো তাহলে পাবলিক এগুলা খাইতো। যেহেতু তোমরা যাই না শুই নাই ভিকটিম হইছো, সেই ক্ষেত্রে এখন যতই কানাকানি করো, যতই কষ্ট করো, যতই কষ্ট পাও, যত কষ্ট বেদনাদায়ক বেদনা মিশায়া ভিডিও বানাও, ওতে কোনো কাজ হবে না। কোনো কাজ হবে না। আগে করতে লাভ হইতো। আমি বলি কখন ভিকটিম রোলটা ওদের সাকসেস হয়েছিল, যখন ওর বাবা অসুস্থ হয়েছিল, যখন বাবুরে কাইন্দা ফোন দিছিল যে আব্বা তুমি এখনই আয়া পড়ো, এরকম ধরনের যখন একটা কল রেকর্ড সহকারে একটা ভিডিও ফুটেজ পাবলিশ হয়েছিল, করছিল মাল্টি নোংরা করছিল, তখন তাদের দেখা ভিকটিম দেখা গেছে। কিন্তু এখন যেইভাবে নিজেদেরকে বেল্লালের মা সহকারে আরও মানে মাল্টি নোংরা এরা ভিকটিম রোল প্লে করতেছে, এটা মোটেও গ্রহণযোগ্য না, মোটেও গ্রহণযোগ্যতা পাবে না। কারণ তোমাদেরকে ডাকছে কেডা? তোমরা গেছো হুলু করতে করতে, তোমরা গেছো, তোমরা যাবা কেন? তোমরা যদি না যাইতা, সেখানে সাইদা না যাইতা, তাহলে গিয়া হইতো না। এই বেল্লাল যখন মেকআপ ভুতুরিরে হসপিটালে দেখতে গেছিল, তারপরে যখন আইসে, তখন আয়শা কি কথা বলছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে, ভিডিওটা দেখছিলেন যে এখন সব কিছু সমাধান হয়ে যাবে, এখন আমরা আবার এক হয়ে যাব। শারমিন কইছে যে যাই হোক, যা তা হয়ে যাক, কোনো সমস্যা নাই, আমরা আবার এক হমো, মিমরে নিয়ে আহো, মিমরে এই করো সেই করো। আপনারা ভিডিওটা দেখছিলেন না? হ্যাঁ, তো সেইখানে গিয়া তুমি এত কিছু অন্যায়ের পরেও, এত কিছু অপদস্থ হওয়ার পরেও তুমি আবার মেকআপ ভুতুরিরে বাসায় ফিরে আনতে গেছো, আনতে চাইছো, তুমি এটা নিয়ে ভিডিও করছো যে ওরে আবার নিয়ে আসুম, সব কিছু সমাধান হয়ে যাবো, সব কিছু পানি হয়ে যাবো। আরে কামড় খেলাম একটা জিব্বাটার মধ্যে, দৌড়ো এই কুফাডির নাম মুহে নিলেই খালি কামড় খাই যাই গা। তো এই যে এত কিছু অপমান অপদস্থ হওয়ার পরে যখন আবারও সেই ইয়াডারে, যেটা জঞ্জাল, যেটা ঝামেলা, যেটা তোমাদের সাথে এত অন্যায় অবিচার করতেছে, সেটার আবার তোমরা ঘরে আনতাছো, তার মানে এখানে কি বুঝাইতেছে? এখানে কি বুঝছে কেরা? আমার একটু কমেন্ট করে জানেন তো যে আপনারা কি বুঝতেছেন বা কি বুঝছেন। আপনারে ধরেন যেই ভাইরাসটা আপনারে খায়া ফেলতেছে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু মানে চুইসা খায়া মানে আপনার রক্ত চুইসা খাইতেছে। হ্যাঁ, তো সেইখানে আপনি কি যাই না শুনে যে ভাইরাসটা আপনার কাছ থেকে চলে গেছে, সেই ভাইরাসটা আপনি নিয়ে আসবেন? আপনি কেন নিয়ে আসবেন যদি এটাতে কোনো বেনিফিটই আপনি না পান, তাই না? তাহলে এখন যে এরা ভিকটিম রোল প্লে করতেছে, যে অসহায় হ্যান ত্যান এইটা সেটা, হ্যাঁ বকর চক্কর আলু ভর্তা, এগুলা যে কইতাছে, এগুলা কি ওদের মুখে মানায়? আপনারা দেখেন কোন সময় কোন মানুষটা আছে যে এক ছোট ভাইয়ের মেয়ের আকিকার অনুষ্ঠান, সেইখানে যদি কোনো বড় বোন জামাই থাকে, হ্যাঁ বড় বোন থাকে, তাহলে গিয়ে তার পরিবার নিয়ে কিন্তু তারপরে সবাইকে মিলা দাওয়াত দেয়। এদেরকে কি দাওয়াত দিছিল? দেয় নাই। কিন্তু এরা কিন্তু নির্লজ্জ বেহায়ার মতো গেছিল। শারমিন যেরকমভাবে কথাবার্তা বলতেছিল, শারমিন যেভাবে করছে যে এখন তার কাজ বাইরে গেছে, এর জন্য যায় নাই। হ্যাঁ, শারমিন দাম পাইতো তখন যখন গিয়ে শারমিন না যাইতো। শারমিনটা কথা বলতো কিভাবে? শারমিন যদি বলতো যে তোর বাচ্চা হয়েছে, তুই কি আমার জানাইছস? আমি আরেকজনের কাছ থেকে শুনছি, মার কাছ থেকে শুনছি বা ভাইয়ের কাছ থেকে শুনছি। তো আমি তো যার বাচ্চা হয়েছে সে যদি ফোন দিয়ে না জানায়, সে যদি না ডাকে যে আয়সা দেখা যাইস বা কিছু হাবিজাবি, বা এটাও তো জানানোর দরকার যে হয়েছে, তোর ভাস্তি হয়েছে। একটা আছে না যে ফোন দিয়ে বলে যে আফা তোর ভাস্তি হয়েছে, হ্যাঁ মা বাচ্চার জন্য দোয়া করিস। এই কথা বললেই তো যেই সমস্ত বিবেকবান মানুষ আছে তারাই তো গিয়া আগায় যাবে, আগায় পাশায় যাবে না? তো সেখানে তো করে কই নেই, তোরাই তো নির্লজ্জ বেহার মতো গেছিস। তারপরেও শারমিন হাসপাতালে যায় নাই। কেন যায় নাই এটা ওই জানে কেন যায় নাই। কিন্তু বাড়িতে তো গেছে, বাড়িতে যাওয়ার যে আকিকার যে দাওয়াত, সেই আকিকার দাওয়াতটা তো ওরে দেয়ই নাই। আকিকার দাওয়াত যদি দিত, হ্যাঁ তারপরে গিয়া যদি বলতো যে তোর শ্বশুরবাড়ির সবাই নিয়ে আমার আকিকাতে আসিস, একটা কথা বললে, তাইলে
তুই যাইতে পারতি বা ওরা যাইতে পারতো। যেখানে গিয়া বলেই নাই, সেখানে শারমিন আকিকার অনুষ্ঠানে গেছে ভাস্তিরে দেখতে। তাহলে কি এটা মানানসই হয়েছে? এই ভিকটিম রোলটা কি মানা যায়? ঠিক তেমনি সেম জিনিসটা বেল্লালের ক্ষেত্রেও করতো, যে বাবু ফোন দিত যে তুই তো বড় কাকা হইছিস, বা তুই তো বড় আব্বা হইছিস, হ্যাঁ বড় বাবা হইছিস, এটা যদি বলতো, যদি বলতো যে তো ইয়া করছে আকিকা কর্ম আসিস, বা কিছু একটা যদি বলতো, দাওয়াত টাইপের কিছু যদি বলতো, তাহলে ঠিক আছে গিয়া গেলে মানা যাইতো। বাবুর মা গেছে, ঠিক আছে, উনি দাদি, ওনার সাবজেক্ট পুরাই আলাদা, কারণ 3টা সন্তানই হচ্ছে গিয়া এই মহিলার। সেই ক্ষেত্রে কার আশায় কে থাকবে না, কারে কইছে কারে কবে না, এইটা ওনার মাঝখানে বা ওনারে নিয়ে টানাটানি না করাটাই ভালো ছিল। বাট করছে, উনি গেছে, এটা ওনার সাবজেক্ট একদমই আলাদা। মা যাইতেই পারে, মারে দাওয়াত দিতে হইব কেন? একটা কথা আছে না, যে আমার সন্তান বিপদে পড়ছে, বা আমার সন্তানের বাচ্চা হয়েছে, আমার বংশের বাতি হয়েছে, তো সেই ক্ষেত্রে আমারে দাওয়াত দিতে হইব কেন? আমার নাতি, আমি যাবই সেখানে, কেউ কইলে কোক, না কইলে না কোক। কিন্তু এখানে যদি বাবু ওদেরকে দাওয়াত দিত, তাহলে গিয়া ব্যাপারটা অন্যরকম দেখা যেত। এখন অন্যরকম দেখাতেও যাইতোই, সেক্ষেত্রে তোমরা সাইদা চুত মারানি হইতে গেছো। এখন সাইদা চুত মারানি হইলে সেখানে কিন্তু কোনো দাম পাওয়া যায় না। সত্যি আমি শুধু বুঝছেন গালি দিই না, আমি শুধু কথা কই না। আমার প্রত্যেকটা কথার পিছনে কোনো না কোনো লজিক থাকে, কোনো না কোনো কারণ থাকে। আমি কিন্তু কারণ মিশাইয়ে তারপরে কথাগুলো বলি। হ্যাঁ, এখন আপনার মামা চাচার ওই যে ঝগড়ায় পাইতারি মারায় ভাইস্তায়, একটা কথা আছে না, সেই রকম। তো এই যে ঝগড়াঝাটি যা লাগছে, যার সাথে যা হয়েছে, বাবুর মা গেছে আইছে, এটা ওনারা থাকতো। কিন্তু সাইরা যখন গেছে ভাস্তিরে দেখতে, যখন শারমিন গেছে, তখন কিন্তু ওইটা কিন্তু আর বেমানান হয়ে গেছে। দাওয়াত দেয় নাই, দাওয়াত দিয়া যদি অপমান করতো, তাহলে সেটা একটা অন্যরকম একটা কথা হইতো, যে আমাদের দাওয়াত দিয়া বা ডাইকা নিয়ে অপমান করছে। সেইখান থেকে তারা নিজেরাই এক কথায় সায়দা সুতমারানি হইতে গেছে, তারা নিজেরাই গিয়ে অপমানিত হয়ে আইছে। এখন এই অপমানিত হয়ে আসার পরে যদি তারা ভিকটিম রোল প্লে করে, এই দায়ভার তো অন্য কেউ নিবে না। এই দায়ভার যারা সায়দা চুলকাইতে গেছে তারাই। আসলে ওই যে বেল্লাল যে বলছিল যে হ্যাঁ এখন সব কিছু মিটমাট হয়ে যাবে, বেল্লাল চাইতেছে একটা মিটমাট হোক। কেন এটা চাইতেছে? কারণ ওর ভিউজ লাগবে, ওর ভিউজ ব্যবসা লাগবে। ও যতই কোক যে আমার ভিউজ নাই, ইউটিউবের টাকায় সংসার চলে না, ইউটিউবের টাকা এই চলে না, ইউটিউবের টাকা যখন না ছিল তখন তোরা কী দিয়ে ভাত খাইছস, আর ইউটিউবের টাকা হওয়ার পর থেকে তোরা মাসে কয়বার স্বর্ণ কিনোস, এইটা একটু চিন্তা কর। আর সব থেকে বড় কথা হইতেছে গিয়ে আর বোন 2 দিন আগেই একটা কথা কইছে যে ইউটিউবে কাজ করে, ইউটিউব অগো রুটি রুজির জায়গা, এর জন্য অগো সবাইকে মানে জানাতে হয়, বলতে হয়। আর বইনি কইছে। তো আসেন একটা কমেন্ট আমি আপনাদেরকে পইরা শুনাইতেছি। লিখছে, ইউটিউবের টাকায় বেল্লালের সংসার চলে না, সেই জন্যই তো সে মান সম্মান নিলামে তুলে চ্যানেল চালায়। বেল্লাল মনে হয় ভুলে গিয়েছে তার বোন শারমিন 2 দিন আগেও দর্শকদের বলেছে ইউটিউবই তাদের আয় রুজির জায়গা, ইউটিউবের টাকায় ওদের সবারই সংসার চলে, শুধুমাত্র বেলাল আর নিশির সংসার বাদে। বাটপার কি গাছে ধরে? বাটপার গাছে ধরেন না, ব্যাপারীর পরিবারে ধরে। প্রত্যেকটা ব্যাপারী পরিবারের বাটপার। কেউ ভালো না, মহিলা থেকে শুরু করে ছোট পোলাপাইন,
গেন্দা পোলাপাইন থেকে শুরু করে ল্যাংডা পোলাপাইন সবাই বুড়া থেকে জোয়ান, বুড়া মাতারি পর্যন্ত গিয়ে, মাতারিরা পর্যন্ত গিয়ে বাটপারটা আউট হয়। তো বাটপার গাছে ধরে না, বাটপার সব খালি এই বাদ্যানিগর ভিতরেই ধরে, পদ্মার চরেই ধরে, আর কোনো হানে ধরে না। ইউটিউবের টাকা না হলে খুকির মতো গোবর টুকানে বিল্ডিং বানাইতে পারে না, বিল্ডিংয়ের কাজ ধরতে পারে না। ইউটিউবের টাকা না হলে শারমিনের মতো চ্যাপা শুটকি আলাদা বাসা নিয়ে থাকে না। ইউটিউবের টাকা না হলে তানজিলার মতো একটা জারজ, সেই জারজে গিয়া দোকান নিতে পারে না। একটা শপিং মলের মধ্যে একটা দোকান নেওয়া চারটাখানি কথা না। এই সমস্ত বাঙ্গু আলাপ অন্তত পক্ষে তো মূর্খ মার্কা দর্শক করে খাওয়াবি, আর কিছু ব্যাকল মার্কা পাবলিক আছে করে খাওয়াবি। অন্তত আমার মতো মানুষকে খাওয়াইতে আসবি না, কারণ আমি খাই না এগুলা। চড়াইয়া খাইয়া লইয়া আমার হয়ে দেখি হয়ে গেছে। দেখস না, এই লিগে আগে কইয়া দিই যে কোন হানে কি হইব, কোন জায়গায় কি হইব, কোন জায়গায় না হইব, এগুলো সব কিছু বইলা দেই। আমার মতো কয়টা মানুষ আছে যে কইতে পারছে, কয়টা মানুষ আছে যে বাই করতে পারছে। হ্যাঁ বলছে ঠিক আছে, কিন্তু আমার মতো করে বলতে পারেনি। আমি একটা জিনিস দেখাই, মার্কেট সমিতি বলতে যে একটা সমিতি আছে, এটা কি কেউ জানতো? ইউটিউববাসীর মধ্যে কেউ জানতো না। আমি যখন থেকে বলছি যে মার্কেট সমিতি আছে, সমিতি মার্কেট আছে, এই আছে সেই আছে, হ্যান আছে ত্যান আছে, এরপর থেকে এক জায়গা থেকে শুনতেছেন যে মার্কেট সমিতি আছে। এর আগে শুনছেন? শোনেন নাই। কিন্তু মার্কেট সমিতি কাকে বলে সেটা জানেন না। ওই সকল মানুষকে যদি আপনারা জিজ্ঞেস করেন যে মার্কেটিং কি, মার্কেটিং কাকে বলে, মার্কেটিং কত প্রকার ও কী, তারা এটা বলতে পারবেন না যদি না আমি বলি। কারণ তাদের দৌড় অত দূর পর্যন্ত হয় নাই। তারা ওই যে ওটুকুতে মানুষের নকল করা, মানুষেরটা চুরি করা, ওইটুকুতেই তাদের সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, সুতরাং এই বেল্লালদের মতো কিছু আবুল্লার কথায় অন্যান্য মানুষেরা গলে, অন্ততপক্ষে আমি গলি না। আমার গলানো এত সহজ না। আমার যদি গলানো সহজ হইতো, অনেকভাবে আমার ট্রাই করছে, ইনফরমেশন দেওয়ার লোভ দেখাইছে, তারপরে গিয়া আমাকে বলছে যে অমুকরে নিয়ে একটা ভিডিও বানাইলে আপনার ভাইরাল হয়ে যাবেন, তারপরে গিয়ে আরও অনেক কথা বলছে। আমি ওগুলোতে টোপে পড়ি নেই দেখেই আজকে ওই ফেক আইডির আনাগোনা আমার চ্যানেলটার মধ্যে, বুঝতে পারছেন? ও আপনার করে সালাম দিন মনে হয়, আসসালামু আলাইকুম। তো যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, এই যে আমি যে আপনাদেরকে একটা একটা করে ফুটেজ দিচ্ছি, আর একটা করে ফুটেজ আমি করে দিচ্ছি, এটার পিছনেও কারণ আছে। আমি যেদিন ভিডিও দিব সেদিন একবারেই আমি ভিডিও দিব। আমি বারবার বলি, যারা আবার এখানে আমার কমেন্ট করেন ফালতু ভিডিও, এই ভিডিও সেই ভিডিও, শটাং করে পুটকির মধ্যে লাথি মারবো, মেরে একদম এইখান থেকে আমার চ্যানেল থেকে বের করে দিব। সোজা কথা, তোমাদের মতো 2 টাকার ফকিরনি 2 টাকার ফকিরনি কইকে, 2 টাকার ফকিরনি কইলেও বলে হ্যাঁ গায়ে লাগে। তোমাদের মতো 5 টাকার ফকিরনিদেরকে আমি আমার চ্যানেলে রাখতে চাই না। হ্যাঁ, সুতরাং আমি কখন কি করবো না করবো সেটার পরের সাবজেক্ট। কি করবো না করবো, কখন কি ভিডিও দিব না দিব, আগে তোমাদেরকে কতক্ষণ ফুটবলের মতো লাইট থাকা নেই, তারপরে না হ্যাঁ দিবনি। যাই হোক, এখন যেটা কইতেছিলাম, তানজিলার ব্যাপারে আমি কিছু কথা কই। তো তার আগে বদাচোরটা আর তিশার পাপের কিছু কথা কই। এই কয়দিন ধরে অনেক পাপ করছে, তো সেটা হইতেছে যে তিশা দেলোয়ারের বোর্ডে নিয়ে ইয়াতে গেছিল না, ওই যে কিতা কয়, আরে আমার মেজাজটা খারাপ হইতেছে এখন, মনে পেড়ে মুখে নেই। আচ্ছা, ওই যে দেলোয়ারের বোর্ডে নিয়ে যে হসপিটালে গেছিলো। আচ্ছা, একটা মানুষের হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেই মানুষটার কি অবস্থা হইলো না হইলো, এটা কি মানুষের জানার বা শোনার দায়িত্ব না? দায়িত্ব তো সেইখানে গিয়া তিশা জানে নাই, তিশা খালি হসপিটালে বলে রাইখাইছে আর জানে নাই। তারপরের দিনকার গেছে, মানে সেদিনকার পরে গেছে, সেদিনকার পরে যা খোঁজখবর নিতে আইছে। তো সেদিনকার পরে গেছে, এর মধ্যে যে দেলোয়ারের বউয়ের রক্ত লাগবে, এই রক্তের জন্য দেলোয়ার এখানে সেখানে দৌড়াদৌড়ি এটা সেটা করছে, তাতে তাদের কোনো বিন্দু মাত্র মাথা ব্যথা ছিল না। তারা দায়িত্বশীলগিরি দেখাইছে, ওই গাড়ি দিয়ে একটু পাড়াই দিছে, এটাই তাদের দায়িত্ব কাকে বলে? আমি যখন 4-5টা জিনিস একসাথে ট্যাকেল দিব, তারই দায়িত্ব বলে। তো সেখানে
হাসপাতালে ফালায় রাইখা আইছি, মানে এইটাই না যে আমার রাইখা আসার দায়িত্ব শেষ, মানে আমি রাইখা আইছি আমার দায়িত্ব শেষ, তেমন না। তো এটা নিয়ে দেলোয়ারে খুব চিন্তার মধ্যে ছিল যে কী রে, রক্ত পাবো কই। তারপরে গিয়ে রক্ত যেভাবে হোক ম্যানেজ হয়েছে। এখন তিশার নাকি কি জানি রক্ত, তো তিশার যেই রক্ত হইতো, তিশা থাকতো যদি থাইকা তাদের সাথে একটা কিছু বুদ্ধি পরামর্শ করতো। আপনারা দেখেন কিন্তু যখন বিপদ আসে, যখন একটা সিচুয়েশনের মধ্যে পড়েন, তখন গিয়ে কিন্তু মাথায় কোনো কাজ করে না। হোক সেটা বাচ্চা অসুস্থ, হোক সেটা আপনি অসুস্থ, হোক যে কোনো সিচুয়েশনের মধ্যে আপনি পড়েন, আপনার কিন্তু মাথায় কাজ করবে না। সেই সময় যদি একটা মানুষ পাশে থাকে বা একটা মানুষ সাহস দেয় বা একটা মানুষ যদি কোনো কথা বলে, তাহলে কিন্তু দেখা গেছে যে অনেকটা হালকা হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ ভরসা, আল্লাহর উপরে তো সবসময় ভরসা রাখতে হবে। তারপরেও একটা মানুষ পাশে থাকা মানে অনেক একটা শক্তি থাকা। তো সেইখানে বাপ্পিও ছিল না, ইয়াও ছিল না। কেন ছিল না? কারণ বাড়ি ভর্তি মেহমান ছিল। আচ্ছা বুঝলাম, তিশা নাইলে রান্না বাড়া করছে, তিশা নাইলে সমস্ত কাজ করছে, তো বাপ্পি কি করছে? বাপ্পির তো কিছু করে নাই। বাপ্পির তো গাড়ি নিয়ে দৌড়ে যাওয়া দরকার ছিল। সেই সময় তাদের স্পেশাল মেহমান আসে নাই। এই স্পেশাল মেহমান নিয়েও কিন্তু বেলাল ওই দিনের যে ভিডিও, সেই ভিডিওর মধ্যে অনেক কথা বলছে। আমি আপনাদেরকে কইছি না যে ভিডিও দিমুনি, আস্তে আস্তে সব ভিডিও দিম, সব কথা দিমুনি, সব অ্যাঙ্গেল থেকে কী কী কথা কইছি সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে কে কী কইছে সব ভিডিওগুলো আমি জমা করে রাখছি। তাহলে তারা যাইতে পারেন নাই। সেখানে আবার দায়িত্বশীলের কথা বলে বাপ্পি, তারা অনেক দায়িত্বশীল, তারা অনেক দায়িত্ববান মানুষ। তো দায়িত্ববান মানুষের দায়িত্ব কি এখানেই শেষ? আসলে দায়িত্ব যদি ক্যামেরার সামনে দেখানোর জন্য হয়, তাহলে তো সেই দায়িত্বের কোনো মূল্য নাই, সেই দায়িত্বর কোনো দরকার নাই। হ্যাঁ, তো তারপরে গেল যায় সেটা ওই যে ভিউজটুকু আনছে, আপনারা দেখছেন, সেখানে যায় মিষ্টি বিলাইছে, একজন আরেকজনের খাওয়াই দিছে, এই হচ্ছে গিয়ে তাদের দায়িত্ব শেষ হয়ে গেছে। তাদের দায়িত্ব যে ওইখানে ছিল বা কিছু, মিমের বেলায় যেরকম থাইকা থুইকা রাইখা নুইখা তারপরে থাকছে, সেরকম তারা থাকতে পারে নাই গা, কারণ ওই যে আচ্ছা গেল সেইটা। এরপরে আর দেখেন বাপ্পির কত মূল্য। বাপ্পিরে তো ওইখানে দেলোয়ারের সামনে তো দেলোর সামনে তো অপমান করছে, আপনারা দেখছেন। তারপরে গিয়া বড় জামাইরে খাইতে দিছে মুরগির ঝোল আর কি জানি আর বাসি পচা কি খাওন জানি আছে, সেই খাওন দিয়া। তো এটাও দিত না খুকি, এটাও দিত না। খুকিরা কইতাছিল, তিশা কইতাছিল যে আইলাম তো কয়দিন ধরে, তোরা তো খালি খিচুড়ি খাওয়াইতেছ, এখানে আজকে একটু অন্য কিছু খাওয়া। তো এরপরে গিয়া রুটি বানায়া খাওয়াইছে। তারপরেও গিয়া এত রুটি আসলে বানানো সম্ভব না, মানে যেরকম হাঁপাইতাগিরি করে এরা খাইতাছিল, তো ওখানে আপনার চাইলে গিয়েও না পসিবল হয় না যে এত রুটি বা 100 রুটিরও কোনো নাই, কারণ হাঁপাইতা তো বোঝেন না, আর বাপ্পি হাঁপাইতা সেখানে। তো এরপরে খাইলো কি দিয়া, ওই গরুর মানে মাংসর যে বাসি ঝোল ছিল, সেই ঝোলমূল দিয়ে খাইছে। এখন আমার কথা হইতেছে, বাপ্পি হইতেছে বলে সম্মানিত গেস্ট, সেদিনকে ছাগল দেখে যেমনি ভ্যা করলো, যে ছাগলটা লেগে আনছে। ওরে বাবা, তুই কোনো দিন তোর বুইন জামাইয়ের লেগে একটা ছাগল আইন এরম করে মানে খাওয়াইছিলি নি মানুষের, হেডাও একটু কোষ। তোর চুল দাড়ি পাইকা যাইতাছে গা এই পদ্মার চরে বিয়া করণের পর থেকে। তো এত বছরে তোরে ছাগল খাওয়াইলো না, তোরে এখন ছাগল খাওয়াইবো? ভাবলি কেমনে রে বদা তুই? তোরে যে বাসি পচা খাওয়ায় হেডাই তো বেশি। ওই যে তিশা তো কইছে যে যার যেরকম অকাত তার সেরকমই কি খানা দেওয়া দরকার, না কি জানি ভাই, এত হিন্দি কথাও আমি জানি না, এত উর্দু কথাও আমি জানি না। তো দেখেন কত বড় নিজের স্বামীরে পর্যন্ত এরা অপমান কইরা কথা কয় যে বাসি পচা খাওয়াইছে, বাসি পচাই হইতেছে গিয়া বাপ্পির জন্য যথেষ্ট। বাবা বাপ্পি হইতেছে মানে বাসি পচারই যোগ্য। এর আগে সাবিনাও কইছিল যে
ইয়া হয়েছে, আরিফের বাসি পচা খাই অভ্যাস, খায় আমি বাসি পচাই খা। ওই ভিডিও ফুটেজটা আমার কাছে আছে, আপনাদের একদিন আমি দিবনি, একটু বোনাস হিসেবে আপনারা একটু দেখেন। যারা নিজের স্বামীরে সম্মান দিতে জানে না, যারা কিনা ক্যামেরার সামনে স্বামীকে অপমান অপদস্থ করে, ওরা কি মানুষের ভালো চাবে? যারা কিনা মানুষের সংসার নষ্ট করে তছনছ করে দিয়া বাপের বুক খালি করছে। দেখেন মারা যাওয়ার সময় কিন্তু সারিকার দাদিটা লাস্ট সারিকার দেখতে পারে নাই। হ্যাঁ, যারা গিয়া এত বড় অবগারেন্স করছে তারা কি কোনো দিন ভালো হইতে পারে? কখনোই ভালো হইতে পারে না। ঠিক তেমনিতেই এই মাহিনুরের সম্পর্কে তো সবাই আপনারা অবগত আছেন, আপনাদেরকে আর অবগত করার তো আমার দরকার পড়তেছে না। তারপরেও কিছু সংখ্যক মানুষ আছে, এদের দালাল চামচা, এরা আইসা কয় কি, আপনি এমন করে কনকে, আপনি হিরুম করে কনকে। আমার যদি একটা কথা গালি দিয়া কওয়া লাগে, আমি একটা কথা গালি দিয়েই কমু, কারণ গালি খাওয়ার মতো কাম করছে দেখা মানুষে গালি দিবে। আপনি ভালো কাজ করলে আপনার মানুষ মাথা উঠায় নাচবে, আপনি খারাপ কাজ করলে আপনার মানুষ জুতা পিটা করবে, আপনার উপর ডিপেন্ড করবে, তাই না? তো সেইখানে গালি যে দেয় তার দোষ হয়ে যায়, আর যে গিয়ে গালি খাওয়ার মতো কাজ করে হ্যাঁ দোষ হয় না, এটা কিভাবে সম্ভব হয়? তো যাই হোক, ওই পদ্মাচরে ছাগল নিছে, 3টা ছাগল মনে হয়। তো ছাগলগুলা হইতেছে গিয়ে একটা সাকিব মানে বটকা কদুরে জবাই দিবে হেলিরা, আর গিয়া আকিকার জন্য রাখছে। তো ছাগলটি যে রাখছে, আচ্ছা বটকা জম্বুরে জবাই দেওয়ার লিগা ওই ছাগল রাখছে কি বটকা জম্বুর কি নতুন করে মুসলমানই হইতাছে এর জন্য? না, নাকি সাকিবের মানে সাকিবের পাতাই না মা, সাকিবের বাপে সাকিবের মুসলমান এটাও করায় নাই, ওরকম আঁকাডা করে রাখছে যে ওই নদী ধারে আমার পোলারে বিয়া দিমু, তখন গিয়ে নদীরাই ওই সম্পর্কে বা ওই জিনিস কইরা লইব নি, আকিকার অনুষ্ঠান, সরি আকিকা বলে মুসলমানের অনুষ্ঠান কইরা লইব নি। তো এর জন্য কি ছাগল দিয়ে আনাইছে? না না, আমি তো প্রথম যখন আইছে, মানে প্রথম যখনকার নানা শ্বশুর বাড়িতে আইছে, তখনকার ওই খয়রাতির বাচ্চারে দিছিল গিয়ে একটা গেঞ্জির সেট, একটা গেঞ্জি আর একটা কি জানি একটা প্যান্ট দিছিল। মানে গেঞ্জিটার দাম হইতেছে গিয়ে 200 থেকে 300 টাকার মধ্যে, আর প্যান্টের দাম হইতেছে মানে প্যান্টের দাম হইতেছিল 500 550 এরকম, হাইস্ট 600, এই জাতের প্যান্টগুলো। তো সেইখানে গিয়া এখন হঠাৎ করে ছাগল কোরবানি দিতেছে, আমি তো মনে করছি মানে ছাগল কাটার পায়তারা করতেছে, আমি তো মনে করছি যে মনে হয় নি দইরা ওর ওইটাই কাইটা দেয় ওর আর বাপের হইতে পারে। এটাতে কেউ কোনো মাইন্ড করেন না, মাইন্ড করলে সাইন করে দেবেন। তো ও যে ওর ওই ওর আগা কাটার অনুষ্ঠানে যাইব, ওর না পরীক্ষা, তোর পরীক্ষা দিয়া ওর পরীক্ষা বাদ দিয়ে থইয়া ও আগা কাটা ওর আগা কাটতে যাইতেছে কে? তো ওই কাটার আগালে আবার কেমনে পরীক্ষার হলে যাইব না? টাইট মাইট না প্যান্ট বলে তো বেঞ্চের মধ্যে বয়ে লিখতে গেলে চাপ খাইব। ও আমি তো ভুলেই গেছি, ও তো পরীক্ষাই দিতেছে না, ও জাস্ট শুধু আপনার দেখাইতেছে রং ঢং। না, একটা পরীক্ষার্থীরে দেখলেই বোঝা যায় যে ও পরীক্ষার্থী, ও পড়বে। যে কিনা ঘরের মধ্যে পড়াশোনাই করে না, যার কিনা ঘরের মধ্যে বই নাই, যে কিনা 2বার রেজিস্ট্রেশন করছে, পাপ্পারে পাপ্পা 2বার রেজিস্ট্রেশন করে। আমি আমার লাইফে এই প্রথম দেখলাম 2বার রেজিস্ট্রেশন করতে। তা আমি একবার আবার বাটপারি করছিলাম। হ্যাঁ, কি বাটপারি? ও মানে মনে আছে, ওই যে প্র্যাকটিক্যাল খাতা কেনার কথা কইয়া একবার টাকা নিছিলাম মার থেকে, তারপরে ওইটা খাইয়া দেয়া হালাইছি, ফুচকা মুচকা খাইছি, ঝালমুড়ি টালমুড়ি খাইছি। তারপরে এখন কি কমু এখন তো আমার প্র্যাকটিক্যাল খাতা কিনতে হইব। তারপরে আমার যায় কই কি, মা তুমি তো টাকাই দাও নাই গা, আমার আবার একটা প্র্যাকটিক্যাল খাতা কিনতে হইব, টাকা দিও। তখন আবার আম্মা কইছিল যে তোরে না টাকা দিছে? আমি কই না না, আমি তোমার টাকা ফেরত দিছি, আমার প্র্যাকটিক্যাল খাতা লাগতো না এর জন্যে। তো তখনকার গিয়ে টাকাটা দিছিলাম ডাবল কইরা। তো আমার সেইটা মনে পড়ছে যে এই মায়ের ধার থেকে টাকা নেওয়া তো
এটা বৈধতা আছে, কিন্তু ২ বার কইরা রেজিস্ট্রেশন করা তো বৈধতা নাই। আর ২ বার কইরা রেজিস্ট্রেশন করার তো কোনো ইয়েই নেই। আপনারা করছিলেন ২ বার কইরা রেজিস্ট্রেশন? বা এই যে বাচ্চার মারা যে আছে রেজিস্ট্রেশন করান, এসএসসি, এইচএসসির যে রেজিস্ট্রেশন করান, আপনারা কি করছেন? আমি তো ভাই এখন পর্যন্ত ২ বার কইরা রেজিস্ট্রেশন করি নাই। এই যে একটা করতেছি, কোর্স করতেছি একটা সাবজেক্টের উপরে প্রাইভেট থেকে, তখনও তো গিয়া রেজিস্ট্রেশন ফি ২ বার কইরা করতে মানে নেয়ও নাই, বা ২ বার কইরা আমার রেজিস্ট্রেশন করতে হয় নাই। তো যাইগা কি পরীক্ষা দেয়, কি রেজাল্ট দেখায় সেটাই দেখমুনি। যদিও আর বন্ধুরা আগে থেকেই সব কিছু আকাশে বাতাসে ভাসায় দিছে যে এডি কি, তুই পড়ালেখা করতে মানে পরীক্ষা দিতেছস এডি কি, এরকম ধরনের একটা কমেন্ট করছিল। যেই সময় আমি কমেন্টগুলা করছিলাম, কথা কইতেছিলাম, তখনকার গিয়ে ধরা খায় কমেন্টগুলা ডিলিট করে দিছিল। কত বড় টাউটের বাটপার বুঝছেন? তো যাই হোক, তো এই ছাগল দেখা কইতাছে, কয় কি যে বাপ্পি কইতাছে, কয় এই ছাগলটি বলে ওর লিগা আনছে। তা আমি তো মনে করি ছাগল তো ওই, বাপ্পি তো নিজেই ছাগল, তো বাপ্পির সাথে ভালো মানায়, কিন্তু যাই হোক, কিন্তু দুইটারে তো আসল ছাগল না থাকে বাপ্পিরে হুতাই দিলে আরও ভালো হয় না? আপনারা আকিকার ছাগলটি দেখছেন যে কীরকম কেজা কেজা, ছোটো ছোটো বাচ্চা, মনে হয় কি সদ্য ১ বছর হয়েছে বা ১ বছর হয় নাই, ৮-৯ মাস হয়েছে, ওই কেজা ছাগলটিরে আইনা হুয়াই দিছে। সত্যি কথা যেটা সেটাই মনে হয়েছে না, মানে আকিকার ছাগল যে এইরকম ছোটোখাটো হয়, আমি প্রথম দেখলাম যে আকিকার ছাগল এরকম ছোটোখাটো হয়। ঠিক আছে, সামর্থ্য অনুযায়ী দিছে, কিন্তু ওদের তো সামর্থ্য অনেক, ইউটিউব থেকে ওরা হাজার হাজার টাকা মাসে ইনকাম করে, মাসে জ্ঞান প্রত্যেক দিন করে, তাই সেখানে গিয়ে একটা বড় একটা ছাগল কেনার দরকার ছিল না? হ্যাঁ, কিনে নেই, মানে নামের মাত্র ছাগল কিনছে, নামের মাত্র আকিকা। আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য যে জিনিস, সেই জিনিস কি তারা করছে? তারা করে নাই। এই যে তানজিলার জামাইয়ের নামে ছাগল কিনে, তা সবার নামের কথা মনে থাকে তো, বাবুর মায়ের যে গোস্ত, সেই গোস্ত কি দিছিল? আকিকার যে মাংস, সেটা কি দিছিল? বা ও বাবুর পরিবারে কি কেউ মাংস টাংস পাঠাইছিল? না, যদি মাংস পাঠাইতো তাহলে তো এইটা অন্তত পক্ষে বাবু সেটা প্রচার করতো। বাবু প্রচার করতো বা বাবু দেখাইতো না, বাবুরে যেইভাবে ঠ্যাঙ্গানি পাবলিকে দিছে, তো সেই ক্ষেত্রে তো আমার মনে হয়েছে যে বাবু তো আগে জানাইতো। আর গিয়ে আরেকটা ব্যাপার হইতেছে গিয়ে, বাবু জানাক আর না জানাক, বেল্লাল তো অবশ্যই জানাইতো যে হে দিছে। ও তো খালি চাড়াচাড়ির অভ্যাস ছাড়া তো কোনো কিছু নেই। কোন সময় গিয়া ছাড়তে বইব, কারে ছাড়তে বইব, মিমরে ছাড়তে বইব, হেডে ওর অভ্যাস। ওর তো চাড়াচাড়ি ওর একটা স্বভাব চরিত্র বলতে পারেন। তো তাও তো জানাইলো না। আর গিয়া যদি করে থাকে, শারমিনরেও জানাইলো না। তো এখন দেখা গেছে যে যারা আকিকা খায় নাই, যারা আকিকার অনুষ্ঠানের সময় এতটা অপমান অপদস্থ হয়ে আইছে, তারা কি এই আকিকার মাংস নিবে? অবশ্যই নিবে। ছেঁচড়া পাবলিক বইলা কথা আছে, তো তারা হইতেছে গিয়ে নাম্বার ১ ছেঁচড়া। তাও যত জুতা মারেন, যত ঝাড়ু মারেন না কেন, তারা খাবে, তারা নিবে, নিয়ে বলবে কি, ওয়াও ওয়াও, আমাদের জন্য মাংস পাঠাইছে, আমরা আকিকার গোশত খাবো, আমার ভাতিজির আকিকার গোশত আমরা খাবো। তো মাল্টি নোংরা শারমিনের কথা না কইলেই হয় না। মাল্টি নোংরা শারমিনের শাশুড়ি বলে অনেক অসুস্থ, গুরুতর অসুস্থ, তাদেরও মন মানসিকতা ভালো না। তাদের পরিবারের এরকম একটা মানে সময়ে, কি জানি ক্লান্তি লগ্ন না কি লগ্ন সময়ে, যাই হোক, যেটাই হোক, ভুল হইলে কয়ে দিবা তোমরা, সেই সময়ের মধ্যে তারা আরও আল্লাহ বিল্লাহ করবে, সেটা করে নাই। সেখানে তারা রুম ডেকোরেশন করতেছে, কইরা শারমিন সেখানে নাইচার একটা শর্টস দিতেছে, কি জানি শর্টস দিল, নাচলো গানের মধ্যে। তাই আমি কই যে ওর হাওড়ি বলে মরণ দশার মধ্যে রইছে, তো সেখানে ও নাচতেছে কেমনি? ও আচ্ছা, সরি, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে।
না এটা করলাম কে, যে মানুষ নিজের বাপে অসুস্থ ছিল, যেই বাপে মানে মারা যাবে কয়দিন পরে, যেই বাপে গিয়া বিছনা থেকে উঠতে পারতেছিল না, খাইতে পারতেছিল না, সেই বাপরে ঘরে পাশের ঘরে রাইখা সে আরেক ঘরে গিয়া তানজিলার বিয়ার অনুষ্ঠানে অ্যাটেন্ড করে, নাচে গায় ধুম্বা চালে করে, হ্যাঁ সে প্রোগ্রামে অ্যাটেন্ড কইরা অস্থির অবস্থা কইরা হালায়। তো সেইখানে গিয়া সে সে আবার গিয়া শাশুড়ির মরণার খুশিতে নাচবে না, এটা কি ভাবা যায়? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, একটা লাইক মারে দেবেন। টাটা, আল্লাহ হাফিজ।